ফেব্রুয়ারি মাস বই মেলার মাস এবং আমরা সংস্কৃতি চর্চা করি এই মাসে। সেই বই মেলার প্রথম উদ্বোধনী দিনেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব তার ফেসবুকে যে একটা ডাস্টবিনের ছবি দিয়ে যে ঘৃণার সংস্কৃতি শুরু করলেন, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের যে মন মানসিকতার কিছু পরিবর্তন আনা দরকার। শেখ হাসিনা বা আপনার শেখ হাসিনার বিগত সরকারের যে কর্মকাণ্ড নিয়ে এটা আমাদের মধ্যে একটা ঘৃণা, ক্ষোভ বা অসন্তোষ বিদ্যমান রয়েছে। তবে আমরা তো একটা জাতি হিসাবে আমাদের যে সারা বিশ্বে একটা বিরাট সম্মান এবং মর্যাদা রয়েছে, আমাদের মনে হয় আমাদের সেই জায়গাগুলোর প্রতি আমাদের মানে সহনশীল হওয়া দরকার, বা সেই জায়গাগুলোর ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। আমাদের এমন কোনো আপনার জাতীয় পর্যায়ে করা ঠিক হবে না। এইটা আমাদের তো ছাত্ররা আছে, আমাদের দেশে প্রতিবাদী জনতার তো অভাব নাই, কিন্তু একেবারেই যদি আপনার সরকারের উচ্চ মহল থেকে এই ধরনের কর্মকাণ্ড করা হয়, সেগুলো নিয়ে আমি আসলে মন্তব্য করতে গেলে আবার আমাকে বলবে যে আমি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, এই ধরনের মন্তব্য আসতে হবে। কিন্তু আমাদের আসলে বিষয়টা চিন্তা করতে হবে যে আমরা একটা জাতি হিসাবে আমাদের যে ধরনের মনন শক্তি, আমাদের সেই বিষয়গুলো, আমরা প্রতিবাদ করার তো বহু ভাষা আছে। প্রতিবাদ করার মতো তো আমরা ৭১-এ যারা এদেশের আপনার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এদেশে যারা গণহত্যা চালিয়েছে, এদেশে যারা রাজাকার আলবদরের ভূমিকায় নিবৃত্ত হয়েছে, এখন পর্যন্ত তারা তো বিতর্ক মুক্ত হয়নি, বিতর্ক মুক্ত হবেও না তারা। এবং তাদের বিভিন্ন কথাবার্তা এখন ইদানিং যেটা লক্ষ্য করছি, সেটা তো তারা তো ৭১-এর যে তাদের ভূমিকার জন্য তারা যে আপনার জাতির কাছে আত্মসমর্পণ করা দরকার বা ক্ষমা প্রার্থীর জায়গায় তারা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এটাও খুব আশ্চর্যজনক ব্যাপার। তাদের লেখনী, তাদের বক্তব্য, টকশোতেও তাদের কয়েকজনের বক্তব্য আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি যে তারা এই ৫৩-৫৪ বছর পরেও তারা ওই সময় তাদের ভূমিকাকে তারা তাদের অন্যভাবে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এটা সত্যিকার অর্থে অগ্রহণযোগ্য। এই জন্যই আপনার এই অপশক্তি, আমি এটাকে অপশক্তি বলবো। এবং এদের রাজনৈতিক যে কর্মকাণ্ড তারা চালায়, এটা মুনাফিকি কর্মকাণ্ড। এবং বাংলাদেশে বহু রাজনৈতিক দল, আপনি ধর্মকে ব্যবহার করবেন, যেভাবে কথা বলবেন, আবার আপনার মানে ইসলামে কিন্তু বহুরূপীর কোনো স্থান নাই। ইসলাম এমন একটা ধর্ম, কোরআন এবং হাদিস হচ্ছে একেবারেই মৌলিক, একেবারেই মৌলিক, এটা ফান্ডামেন্টাল। এখানে আপনি আপনার মন গড়া বক্তব্য, আপনার যখন যেটা সুবিধা আপনি সেটাকে সেভাবে গ্রহণ করবেন, এর সুযোগ ইসলামে দেয়নি। সুতরাং এই বিষয় নিয়ে আমি আসলে আজকে, যেহেতু এই বিষয়ে আলোচ্য বিষয় নয়, আমি আলোচনা করতে চাই। তবে এইটা আমি মনে করি যে এই সময় তাদের এই সমস্ত বক্তব্য আমি নিজেও খুব আশ্চর্যান্বিত হচ্ছি, খুবই আশ্চর্যান্বিত হচ্ছি যে তাদের ছাত্র শিবিরের প্রকাশনা বলেন বা তাদের সিনিয়র নেতাদের বক্তব্য বলেন, গণমাধ্যমে আসছে, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, এগুলো খুবই অন্যায় এবং অযৌক্তিক। এবং আমি মনে করি যে এগুলা সাংঘাতিক ভাবে তাদের যে চরিত্র, সে চরিত্রের নতুন রূপ তারা প্রকাশ করছে।